হে হোয়াটসঅ্যাপ গাইস, তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি জিএস ফরেস্ট তোমাদের সাথে আছি। আর আজকের ভিডিওতে তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা কিনে হইতে চলেছে। তো গাইস, আজকের ভিডিওতে তোমরা সবাই ফুল ভিডিও দেখবে আর ভিডিও সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে গেমে ঢুকে দেখি টপ আপ ইভেন্ট দিছে, তো টপ আপে দেখি গোলো ইভেন্ট দিছে, তো সেখানে একটা স্নাইপারে দিছে, তো ভালোই অনেক ভালো জিনিসই দিছে। তো নিতে পারবো না ভাই, আমি ছোট ইউজার। তো যদি কখনো বড় কোনো ইউটিউবার হয়ে থাকি তো তোমাদেরকে সবাইকে, তো বড় ইউটিউবার হতে গেলে তোমাদের সাপোর্ট প্রয়োজন, আর তোমাদেরকে ডায়মন্ডও গিভওয়ে দেবো, সমস্যা নেই, এটা নিয়ে কোনো ভাবো না। আর এই যে স্পেশালে অনেক কিছু ইভেন্ট দিয়েছে, তো একটা ইভেন্টও আমি নিতে পারবো না, কারণ আমার কাছে একটা পরিমাণের টাকাও নাই। তো এইসব ইভেন্টের কাছে এখন খরচ করতে হইব না। তো যাই হোক গাইস, তোমরা যদি সাপোর্ট করো আমি ওই জায়গায় পৌঁছে যেতে পারবো। আর তোমাদের ইচ্ছা, এখন তোমরা যদি সাবস্ক্রাইব করো আরো তাড়াতাড়ি হইব। যাই হোক, এখন অনেক কিছু বলে ফেলে দিলাম, তো তোমাদের ভালো লাগলে তোমরা এইসব কিছু করো আর বেশি বেশি করে ভিডিওটা সাবস্ক্রাইব করো। আর মূল ভিডিওতে চলে যাওয়া যায়। তো হ্যালো ভাই ব্রাদার, তোমরা কেমন আছো? আশা করি কিন্তু অনেক ভালো আছো। কিরে ভাই, SMG অনন্ত ভাই আর দিতেছে ভাই, অনেকদিন পর গেমে আইলে মনে হইতেছে। হ্যালো অনন্ত ভাই, কেমন আছেন ভাই? অনেকদিন পর গেমে আইলেন। হ্যাঁ পরেশ ভাই, আমি ভালোই আছি। দীর্ঘ 3.5 মাস পর নতুন করে ফ্রি ফায়ারটা ডাউনলোড দিয়ে গেমে ঢুকলাম। দীর্ঘ 3.5 মাস পর গেমে ঢোকার পর একটা জিনিসই বুঝলাম, সবাই আমার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট মারছে। ভাই তুমি ডিলিট মারো না শুধু। আরে আরে অনন্ত ভাই, তুমি এটা বলতে পারলা আমি তোমার ফ্রেন্ড লিস্টে ডিলিট মেরে দেবো? ভাই তুমি আমাদের সেই অনেক বট আইডি থেকে তোমার সাথে গেম পেলে দেই ভাই, তোমারে আমি ভুলে যাবো মাত্র 3.5 মাস। ভাই তুমি যদি 1 বছর গেমে না ঢোকো তাও তুমি এরকমই আমার ফ্রেন্ড লিস্টে থেকে যাবা, সমস্যা নেই ভাই। ভাই আপনার মতো বড় মনের এরকম মানুষ আছে, এটা আমি কল্পনাও ভাবতে পারি না ভাই। ফ্রি ফায়ার থেকে 2-1 মাস অফলাইন যাওয়ার পর সবাই সবার ফ্রেন্ড লিস্টে থেকে ডিলিট মারে, এরকম মানুষ যে আছে আমি সেটা প্রথমবার দেখলাম। আচ্ছা যাই হোক, তুমি অনেকদিন পর গেমে আইছো, তো চলো একটা ম্যাচ বিয়ার খেলে আসি। অনেকদিন হলো তোমার সাথে গেম পেলে দেওয়া হয় না, চলো আজকে মন খুলে তোমার সাথে গেম পেলে দেবো। আরে পরেশ ভাই, আপনি যে কথা বলছেন এটাই অনেক। আপনি তো মাস্টারে আছেন, আমার সাথে খেললে আপনি মাইনাস খেয়ে যাবেন। আরে অনন্ত ভাই, এইসব কথা বলতেছেন কেন? আপনি আমার সঙ্গে খেলে মাইনাস খামো তো আমার সমস্যা হইব, তো আপনার কি হইব ভাই? ভাই আপনি আমার সঙ্গে খেলতে বলছি, খেলতে হইব আপনি। আরে না না পরেশ ভাই, আপনি মাস্টারে আছেন। আর পরেশ ভাই, আপনারা তো আগেই বললাম অনেক দিন পরে গেমে আইছি, সেটিং টেটিং ঠিক করতে হইব, ড্রেস আপগুলো ডাউনলোড দিতে হইব। আচ্ছা নাও, গ্রুপে আছি, সমস্যা কি? সেটিং টেটিং ঠিক করে নাও আর আমার সাথে খেলতে হইব। তো অনেকদিন পর গেমে আইছি, না খেললে হইব? অনেকদিন পরে খেলা হয় না, তো গেম পেলে না দিলে কি ভাল লাগে? যাই হোক পরেশ ভাই, আপনার দিনকাল কেমন যাইতেছে? হ্যাঁ যাইতেছি, মোটামুটি অনেক ভালোই যাইতেছে, সমস্যা নাই। তোমার দিনকাল কেমন যাইতেছে? আর এখন রেগুলার ফ্রি ফায়ার খেলবা নাকি? আরে ভাই, আমার দিনকাল তো ভালোই যাইতেছে। না, ফ্যামিলিতে একটু সমস্যা, তো তাই আগের মতো আর ফ্রি ফায়ার খেলা হবে না। হ্যাঁ ফ্যামিলিতে তো সমস্যা থাকতেই পারে, আর সমস্যা নাই, ফ্যামিলিতে সমস্যা হলে মাঝে মধ্যে গেমেতে আসো, সমস্যা নাই, কথাবার্তা রইব। আর কি হলো অনন্ত ভাই, তোমার না বললাম বিয়ার খেলবো, চলো ভাই এখনই একটা ম্যাচ বিয়ার খেলে আসি। নাও স্টার্ট দাও। আরে পরেশ ভাই, আপনারা তো আগেই বললাম আপনি তো মাস্টারে আছেন, আপনি মাইনাস খেয়ে যাবেন। আর আপনি যদি আমার সাথে গেম পেলে দেন তাহলে আপনার সাবস্ক্রাইবাররা হাসি ঠাট্টা করবো। ওর থেকে নেন একটা কাস্টম খেলি। ও, আমি বিয়ারে মাইনাস কামো দেখে সেই জন্য তুমি অন্য টেকনিক খাটাইলা? আর হ্যাঁ, তুমি যখন আমার সাথে কাস্টম খেলতে চাইতেছো, আচ্ছা নাও তোমার সাথে একটা 1v1 কইরাই ফেলে দিই। তো ফাইনালি দেখতে পাচ্ছ, একদিকে আছে SMG অনন্ত আর একদিকে আছে আমি পরেশ ভাই। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তো আজকের ভিডিওতে তোমরা একটু কম বেশি একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দেবা, তো ফ্রেন্ড সার্কেলদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবা। আর গাইস, আজকের ভিডিওটা কষ্ট করে হলো ফুল ভিডিও দেখবা, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে বলে দেবা। আর যাদের যাদের ফানি ওইটি কমেন্ট লাগবো, তো সেটাও কমেন্ট বক্সে বলে দেবা। আর রাউন্ডটা আমাদের শুরু হয়ে গেছে, ভিডিওটা একটু স্কিপ করে দেবো, তো ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। তো গাইস একটু মন খারাপ করে না, ভিডিওটা একটু স্কিপ করে দিলাম। যখনই দেখতেছিলাম ও প্যাক থেকে বাড়াইতেছিলাম, তো আমি এখানে একটু হালকা পাতলা এই মধ্যে দিতে থাকি, দেখি তাও বের হয় নাকি। গোলো ফেলাইতে ফেলাইতে আমি সামন দিকে আগাই যাই, এদিক কিন্তু সেফ জন্য স্টার্ট হয়ে যায়। তো এখান থেকে আমার কই থেকে ফায়ার দিতেছে, ও ভাই সামনে, এই তো হেডশট মেরে দিলাম একটা SBD দিয়ে, তো অস্থির একটা হেডশট মেরে দিয়েছি। এখানে কিন্তু রাউন্ড হয়ে গেছে 1-0। তো এখানে আমি সামনের দিকে গোলো ফেলাতে ফেলাতে আগাই যাই, কই রে ভাই কই, পেছন থেকে কিন্তু হেডশট মেরে দিল ভাই, বুঝতেই পারলাম না। তারপর রাউন্ড হয়ে যায় 1-1। তো এখান থেকে আমি সামনে, ও ভাই আবার একটা স্পিডে হেডশট মেরে দিলাম। তো ফাইনালি রাউন্ড হয়ে গেল 2-1। এখান থেকে ঘোরাঘুরি করার পর তারপর সামন দিক রাজ দিতে থাকি, তো সামনে দিতে আমার এই ড্যামেজ দিয়ে দেয় ফুল ড্যামেজ, আমিও কিন্তু SBD একটা শট লাগাই দিই। তো এখানে আমি প্যাক করে ফেলে দেই। বোন ভাইয়ের জ্বালানোর পর তারপর একটা ভেস্টি পেয়ার আপডেট দিই, তারপর মেডিকেট একটা দেই, তারপর মেডিকেট আপডেট দেওয়ার পর আমরা এখান থেকে ভেস্টি পেয়ার আপডেট দিই। তো এখানে আবার একটা বোন ফায়ার জ্বালাই দেয়। তো সামনে ঘোরাঘুরি করতে করতে এখানে একটা
শট মারলাম, লাগলো না হেডশট। তো এখান থেকে ফাইনালি আমার হেডশট মাইরে দিল। তো এইদিকে রাউন্ড হয়ে গেল 2-2 ইস্ট। তো এখানে আমি ক্লক টাওয়ারের রাজ দিয়ে এখানে এসবি দিয়ে একটা শট, তারপর শট গান দিয়ে এখানে একটা শট লাগলো। তো যাই হোক এখানে আবার একটা শট। তো এখান থেকে তারপর দেখেন ও ভাই হেডশট মাইরে দিচ্ছে ভাই, নিচে ছিলাম তো এই জন্য হেডশট খেয়ে গেছি। যাই হোক তারপর রাউন্ড হয়ে গেল 3-2। তো এখানে আমরা পিকেতে রাজ দিতে শট গানে এক শট, ইউএমপিতে একটা জাট্টা মারে ও ভাই হকার হয়ে গেছে, আমরা হকার। তো এখানে কিন্তু আমরা কিন্তু ও ভাই আমার যে শটটা মারলো ভাই, আমি ড্রাগ করার আগে আমার কিন্তু শট মেরে দিতে। তো এখানে ফ্যাক্টরিতে ইজিতে শট মারতে পারতে ও ভাই আবার একটা হান্ড্রেডে কিন্তু হেডশট মারিতে দিলাম। তো রাউন্ড হয়ে গেল 4-4। তো এখানে কিন্তু আবারও আমরা ফায়ার দিতেছি। তো এখানে শটগানের শটটা আমি খেয়ে গেছি, ওরে লাগে নাই। তো এখানে আমি ভাবতেছি হেডশট মারার চেষ্টা করতে রিমোট দিতেছিলাম। তো এখানে আমার ইকম্পিতে এমন চিপা ধরছে আমি নিজেও টের পাই নাই। তারপর রাউন্ড হয়ে যায় 5-4। তো এখানে আমি জুম আউট টাইপ হয়ে গেছে, তো আমি নিজেও টের পাই না। ও ভাই আবারও হেডশট মাইরে দিতে ভাই, বুঝতেই পারলাম না যে কেমন করে খেলতেছে। তারপর রাউন্ড হয়ে কিন্তু 6-4। তো কে জিততে পারে তোমরা কি কমেন্ট বক্সে বলতে পারো? তো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো এখানে কিন্তু আমি শর্ট গান আর এসবিটি নিয়ে নিই। তো ওই পোলা আগেই বলছিল যে ভাই আমি কিন্তু অনেক ভালো খেলি। তো আমি নিশ্চয়ই বুঝতে গেছি যে অনেক ভালো খেলে। 3.5 মাস পর ব্যাক করার পর তাও দেখো গেম প্লেটা আগের মতনই আছে। তারপর আমি গোল ফেলাতে সামনে আগাইতে থাকি। তো আগাইতে এসবিটিতে একটা শট মারার চেষ্টা করি, ও ভাই এখানে কিন্তু আমার হেডশট মারা দেয়। তো রাউন্ড কিন্তু শেষ ম্যাচ হয়ে দিতে যায়। আর গাইস তোমরা দেখতেই পারলে তো ও হ্যাকারের মতন কিন্তু গেম প্লে দিচ্ছে। তো ওরে কিন্তু আমিও কিন্তু হেডশট মারতেছি, কিন্তু ও আমার হেডশট মারছে। যাই হোক গাইস ও কিন্তু ম্যাচটা জিতে গেছে। আসলে ভাই ফ্রি ফায়ার দিয়ে চলে গেছে তো কি হয়েছে, কিন্তু ওর গেম প্লেটা কিন্তু আগের মতনই আছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের আবার একটা ধামাকা নিয়ে আইতেছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই বেশি বেশি করে আজকের ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই।